মারা গেল, আমার মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। রানা, আমাদের উচিত ছিল ওই ভাইয়াটাকে সাহায্য করার দরকার ছিল। ভাই আপনি বুঝেন না কেন? এগুলো হতে টাকা কামানো নতুন তালবাহানা। আর ভাই এরা টাকার জন্য সব কাজই করতে পারে। এদেরকে দেখবেন কখনো ছেলে অসুস্থ, কখনো মেয়ে অসুস্থ, কখনো বাবা অসুস্থ, এগুলো বলে তারা টাকায় মানুষের কাছ থেকে টাকা নেয়। সবকিছু এদের নতুন দান্দা। ওই ভাইটার জন্য না আমার অনেক মায়া হইতাছে। তুই দেখস না রানা, ওই ভাইটা যেভাবে কান্নাকাটি করতেছে, এভাবে কখনো মানুষ নাটক করতে পারে না। এসব কথা বাদ দেন, চলেন এখন যাই। ভাই একটু দাঁড়ান, কথা বলবো। আপনাকে আমি বলছিলাম না, ওই লোকটা দেখেন, ওই যে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। এখন কত বেলা হয়ে গেছে, এখনো দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে চাই বেড়াইতেছে। আর দেখেন ভাই, ওনার মেয়েটা কত সুন্দরভাবে শুয়ে আছে। ভাই আমাকে একটু সাহায্য করেন, ভাই আমাকে একটু সাহায্য করেন। সকালবেলা থেকে দেখতাছি আপনি ভিক্ষা করতেছেন, এখন সন্ধ্যা হয়ে গেছে গা, এখনো ভিক্ষা করতেছেন? কি আর করব ভাই, এসব করতে তো আমি বাধ্য হয়েছি। কি এমন সমস্যাটা হয়েছে যে আপনাকে বাধ্য করছে? আপনার মেয়ে তো দেখি সুন্দর মতনে শুয়ে আছে, আপনার মেয়ে তো দেখি সুস্থ আছে। এখন তো আপনার মেয়েকে হাসপাতালে নিতে হইব না, তাহলে এখন কেন ভিক্ষা করতেছেন? ভাই এখন আমার মায়া কেয়ার হসপিটালে নিতে হবে না। তাহলে ভিক্ষা করতেছেন কেন ভাই? ভাই সকালে তো ভিক্ষা করছিলাম ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, আর এখন তো ভিক্ষা করতেছি ও দাপন কাপনের ব্যবস্থা করার জন্য। কি বলতেছেন ভাই এগুলা? হ্যাঁ ভাই, আমি সত্যি কথাই বলতাছি। আমি অনেক কান্নাকাটি করছি, আমি অনেক মানুষের হাতে পায়ে পর্যন্ত পড়ছি, আমাকে কেউ সাহায্য করেনি। সবাই বলছে